শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আগের দিন রাতের বেলায় আমার খুব পছন্দের একটা রান্না কিন্তু মা রান্না করেছিল। অনেকে কিন্তু ওল বলে, আবার অনেকে মাশরুম বলে। তোমরা কি নামে বলো তোমরা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। সকালবেলায় মামামকে খাবার খাইয়ে দিয়েছিলাম, ও চলে গেছে এখন খেলতে, আর ও বাড়িতে নেই, তাই জন্য কিন্তু বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ও একটু পরে চলে আসবে, তার জন্য কিন্তু এখানটায় ওর পছন্দের পুতুলটা সাজিয়ে রেখেছিলাম। মামাম যখন ছোট ছিল তখন কিন্তু এই বালিশটা আমি ওর জন্য নিয়ে এসেছিলাম, আর দেখতে দেখতে মামাম কতই না বড় হয়ে গেছে। সকালবেলায় মামামকে এখন মাছ ভাজা, একটু বড়া আর ঘি দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে কিন্তু পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর এখানটায় আছে কলমির শাক করব। 11:30টার সময় কিন্তু মামামকে একটু টক দই দিয়েছিলাম, ও সেটা খেয়ে নিচ্ছিল। আর এদিকে কিন্তু বাবু মাংস নিয়ে এসছে, মাংসটাকে একটু ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু কতক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসটা রান্না করার পরে আর কোনো রকম ভিডিও করা আমার হয়নি। একেবারে সন্ধেবেলায় মামাম দেখো এখানটায় কটা মুড়ি খাচ্ছিল, আর ওকে বলছিলাম মামাম একটু আমার দিকে তাকাও, আর ও কিন্তু এমন করে তাকিয়েছিল, ভাবছিল ওর আমি হয়তো ফটো তুলছিলাম। মামামের দিকটায় খেলা করছিল মার সাথে, আর ততক্ষণে কিন্তু ব্যাগপত্রগুলো আমি মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু বাড়িতে যেতে হবে তার জন্য কিন্তু ব্যাগপত্রগুলো দুদিন আগে থেকেই আমি গোছগাছ করা শুরু করে দিয়েছিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম মামামের জন্য আর আমার জন্য একটা হেয়ার অয়েল বানাবো। তার জন্য দেখো এই যে এইরকম সমস্ত কিছু আমি এখানটায় থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। জবা ফুলের পাতাগুলো আর এমনকি এই যে নিম পাতা রয়েছে, অ্যালোভেরা রয়েছে, এগুলো টুকরো টুকরো করে ভালো করে আমি ধুয়ে কেটে নিচ্ছিলাম। সমস্ত কিছু দিয়ে কিন্তু মামামের জন্য আজকে হেয়ার অয়েলটা আমি বানাবো। আর মা কিন্তু মাঝে মধ্যে বাড়িতে নারকেল থাকলে আমাকে নারকেল তেলটাও বানিয়ে দিত, তবে নারকেল নেই, তাই জন্য কিন্তু কিনে নিয়ে আসতে হয়েছিল নারকেল তেলটা। নারকেল তেলের মধ্যে সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে একদম কম আছে কতক্ষণ ধরে এগুলোকে নাড়তে চাড়তে হবে। তারপরে যখন দেখবে এরকম একদম হয়ে গেছিলো সমস্ত কিছু, তখন কিন্তু আমি তেলটাকে কতক্ষণের জন্য ঠান্ডা করার পরে ছেঁকে নিয়ে একটা কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম। আমরা এখন ঘরে নেই, তার জন্য কিন্তু ওর এই খেলার পাটিটার মধ্যে আমি একটা পুতুল রেখে দিয়েছিলাম। আসলে এই পাটিটার মধ্যে কিন্তু আমারও অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। এটা হলো খেজুর পাতার একটা পাটি, আর এটাই কিন্তু আমিও কিন্তু অনেক খেলেছিলাম ছোটবেলায়, অনেক যত্নে ছিল, তবে একটু সাইডে ছিল তো। এই বাড়িতে আনার পরে বৃষ্টির জল লেগে না কখন যে একটু খারাপ হয়ে গেছে কেউ টের পায়নি। আপাতত মামামে এখন এটার মধ্যে খেলাধুলো করছে। দেখতে এখন বেলা বাজে 1টা মতো, আর মা না রান্নাঘরে টুকটাক রান্নাবান্নাগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছিল। আর কদিন আগে তোমাদের সঙ্গে আমার একটা শাড়ি আমি শেয়ার করেছিলাম, তো এটা তো তোমাদের সঙ্গে আগেই আমি দেখিয়েছিলাম। এটার ব্লাউজ পিসটা আমি বানাতে দিয়েছিলাম, দেখো কত সুন্দর কিন্তু বানিয়ে দিয়েছে, আজকেই এসে কিন্তু দিয়ে গেছিল। আমি অত্যাধিক কিন্তু ডিজাইন দিই না ব্লাউজে, আমার তেমন একটা পছন্দ হয় না, খুব একদম হালকার উপর দিয়ে কিন্তু ডিজাইনগুলো বলে দিই। আর এটাই কিন্তু আমি পছন্দ করে দিয়েছিলাম, তেমনভাবেই কিন্তু ব্লাউজটা আমাকে বানিয়ে দিয়েছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। কি না মুম্বাই মাস থেকে ডাক্তারি করা। মামা এই যে প্যাক রেডি করছি, শুধু কিন্তু আমি মাখবো, তুমি মাখবে না। হ্যাঁ, চামচ আনতে গেছে, ওনাকে মাখবে প্যাক। এই যে তুমি কিন্তু এটা মাখবে না। হ্যাঁ, না 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 মা, তুমি সুন্দর মা। না তোমাকে কি আমাকে গুলে দেবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে আনছি, আসো। তুমি ছোট্ট মনা তো, তোমার মাখতে হয় না। হ্যাঁ, এটা কে মাখবে? হ্যাঁ, মাখিয়ে দেবো মাখিয়ে দেবো মাখিয়ে দেবো। হ্যাঁ চলে ফোন করি মামামের সঙ্গে এখন সারা দিনটা কখন যে কিভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না। তবে তোমাদের সঙ্গে আজকের এই ব্লগটা শেয়ার করলাম, আর এই যে এই পার্টটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।